এটার প্রাইস কত? 6,000। এটার নাম কি? রেশমি সুতা। প্রাইস কি ফিক্সড না দাম দর করা যায়? আলোচনা সাপেক্ষে। আপনার হাতে এটা কি শাড়ি? মানে এটার না বিভিন্ন নাম আছে না জামদানি? রেশমি। আচ্ছা, এটার দাম কত? 8,000 টাকা পাইকারি রেট। আর অন্যান্য কালার আছে না এগুলো? আপনারা নিজেরাই তো বানান। কয়দিন লাগে এরকম একটা শাড়ি বানাইতে? একটা শাড়ি বানাইতে? এগুলো সব এক কোয়ালিটির না? এটার নাম কি? কত? 15,000। না, এটা তো পাইকারি হাটই। কেউ যদি খুচরা নিতে চায় তাহলে ওইটা আলোচনা সাপেক্ষে, তাই না? মানে একটা নিলে দেন তো আপনারা? এটা কি সপ্তাহে একদিনই না শুক্রবারে? জামদানি হাট। বাংলাদেশ সহ বহির্বিশ্বে কদর রয়েছে যে শাড়ির, তার নাম জামদানি। শীতলক্ষ্যা নদীর তীরে রাজধানী ঢাকার অদূরে ডেমরার জামদানি হাটের কথা অনেকেরই জানা। এখানে বিক্রি হয় জামদানি শাড়ি। এটি এক অন্যরকম হাট। সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় এই হাট। জামদানি হাট মূলত দুটি। একটি শীতলক্ষ্যা নদীর পাড়ে ডেমরা বাজারে, আর অন্যটি বসে নোয়াপাড়া বেসিক জামদানি পল্লীতে। বহু বছর আগে নোয়াপাড়ায় প্রতি মঙ্গলবার জামদানির হাট বসত। প্রতিকূলতার কারণে একসময় ডেমরা বাজারে চলে আসে। বর্তমানে ডেমরা ও নোয়াপাড়ায় হাট বসে প্রতি শুক্রবার। স্থানীয় কারিগর দ্বারা মনোরম ডিজাইনের তৈরি এই শাড়ির কদর রয়েছে সারা দেশে। এই হাটে বেচাকেনা শুরু হয় খুব সকাল থেকেই। পার্শ্ববর্তী এলাকার জামদানি তাঁতিরা ও বিক্রেতা সবাই শাড়ি নিয়ে হাজির হয় এই হাটে। মূলত দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারগণ তাদের শাড়ি কিনতে এই হাটে আসে। তারা প্রায় সবাই পরিচিত মুখ। নোয়াপাড়া, দক্ষিণ, রূপসী, মৈকুলি, পবনকুল, কাজীপাড়া, খাদুন, মোগরাকুল, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থেকে আসেন তাঁতিরা। তারা প্রত্যেকে নিজেদের তৈরি শাড়ি হাটে নিয়ে আসে। আর তাঁতিরা সবচেয়ে বেশি তৈরি করে রেশমের হাফ সিল্ক শাড়ি, সুতি এবং নাইলনের তৈরি শাড়ি। ও হাটে পাওয়া যায় ভালো মানের শাড়ি, যেমন 3,000 টাকা থেকে শুরু করে 8, 7, 10,000, 12,000, 15,000 টাকা পর্যন্ত শাড়ি এই হাটে পাইকারি বিক্রি হয়। প্রচলিত বেশ কিছু পাড়ের নকশার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত পাড় হচ্ছে করলা পাড়। এছাড়া ময়ূর প্যাচ, কলমিলতা, পুইলতা, কচুলতা, গোলাপচর, কাটিহার, কলকা পাড়, কাঠ পাড়, আঙুর লতা ইত্যাদি। শাড়ির জমিনে গোলাপ ফুল, জুঁই ফুল, পদ্ম ফুল, তেছরি, কলার ফানা, আদার ফানা, সাবুদানা, মালা ইত্যাদি নকশা বোনা হয়। এ নকশা তোলার পদ্ধতিটিও বেশ মজার। সময় সুযোগ মতো আপনিও কিন্তু চলে আসতে পারেন জামদানির হাটে, সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের জামদানি শাড়িটি। তো বন্ধুরা, এই হাটটি, এই সকাল ভোর সূর্যোদয়ের সাথে সাথে যেই জামদানির পাইকারি হাটটি আপনারা এতক্ষণ দেখলেন, এই হাটটি আমার বাসা থেকে মোটামুটি কিছুটা দূরে, মানে একেবারে যে অনেক দূর তা না, মোটামুটি কাছেই আমার এলাকাতেই
ধরতে গেলে আমার পাশের এলাকায়। তো আজকে ঘুম আসতেছিল না, যেহেতু এটা খুব ভোরবেলা বসে। এটা ফজরের আজান নামাজের পরপরই এই হাটটি আসলে বসে এই ডেমরা বাজারে। তো আমি যেহেতু ডেমরার মানুষ বা ডেমরার লোকাল স্থায়ী বাসিন্দা হিসেবে এই হাটে আমার তেমন একটা আশা হয়নি। তো আজকে যেহেতু ঘুম আসতেছিল না, তাই চিন্তা করলাম শরীরটাও ভাল লাগতেছে না, একটু বের হই। বের হয়ে চিন্তা করলাম কোথায় যাব গরমের দিন। তো হঠাৎ মাথায় আসলো যে আসলে জামদানির হাটে এখনও যাওয়া হয়নি। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, অনেক জায়গা ঘুরেছি, কিন্তু জামদানির হাটে আজও আমি যাইনি। তো এর জন্য আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে। তো এসে আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। জানি না কেমন দেখাতে পেরেছি। তো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছু নিয়ে হাজির হব আবার। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।